বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সকল সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক পাসপোর্ট, যেটি লাল পাসপোর্ট নামে পরিচিত, সেটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্য সহ যেসব ব্যক্তি কোনো পদে থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন, ওই পদে তাদের নিয়োগ বা কর্মকাল শেষ হওয়ায় তাদের বা তাদের স্পাউসদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে রিভোক করতে হবে। তাদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের পাসপোর্ট দেওয়া যেতে পারে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানান, লাল পাসপোর্টধারীদের তাদের পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে এবং মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ভিত্তিতে সুরক্ষা সেবা বিভাগ এবং ডিআইপি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবে। একবার লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যদের মধ্যে যারা ফৌজদারি মামলায় অভিযুক্ত বা গ্রেপ্তার হয়েছেন, তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাল পাসপোর্টধারী ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে শেখ হাসিনা সরকারের পতনের আগে কেউ কেউ বিদেশে পালিয়ে যান। যারা লাল পাসপোর্ট নিয়ে দেশের বাইরে আছেন, তাদের ক্ষেত্রে কী হবে জানতে চাইলে পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা বলেন, যারা যে দেশে আছেন সেখানকার বাংলাদেশি মিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে একটি চিঠি পাঠিয়ে কাজটি করতে পারেন, অথবা তাদের অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে হবে বলে জানান তারা। আপনারা জানেন, বর্তমানে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতের পক্ষ থেকে যতটুকু বলা হয়েছে, যদিও তার কি স্ট্যাটাস সেটি বলা হয়নি, তবে দুদেশের মধ্যে একটি চুক্তি আছে, যে চুক্তির অধীনে কেউ কূটনৈতিক পাসপোর্টধারী হলে বিনা ভিসায় ৪৫ দিন ভারতে থাকতে পারেন। সেই সুবিধা নিয়েই বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। এই অবস্থায় যদি তার পাসপোর্ট রিভোক হয়ে যায়, যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এ অনুযায়ী, যেহেতু তার পাসপোর্ট রিভোক হয়ে গেছে, সেক্ষেত্রে তিনি কী করবেন সেটি এখন প্রশ্ন সাপেক্ষ। এক্ষেত্রে ভারত কূটনৈতিকভাবে ব্যাঘাতে পড়তে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।